আজকে আমরা বানাবো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। আর তার জন্য প্রথমে পমফ্রেট মাছটা কাটা হচ্ছে। মাছগুলো কাটা হয়ে গেছে, অনেকটা বড় মাছ ছিল, তো টোটাল 5 পিসেস হয়েছে। এইবার মাছগুলোতে মাখাবো নুন আর হলুদ। আন্দাজ মতো হলুদ দেওয়া হলো মাছগুলোতে। আর দেওয়া হচ্ছে নুন। এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। আর সর্ষে পোস্ত বানানোর জন্য কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর 1 চিমটে নুন কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে। আর তারপর এটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। মাছগুলো ভাজতে হবে, তাই কড়াইতে দেওয়া হচ্ছে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি মাছগুলো। সর্ষে পোস্ত বানানোর জন্য এখানে ভিজিয়ে রেখেছি 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন। এবার এগুলোকে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। দেওয়া হচ্ছে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজা হবে না, যেহেতু সর্ষে পোস্ত হচ্ছে, খুব সফট থাকবে মাছগুলো। বেশি ভাজা হলে আবার কড়া হয়ে যায়, তো হালকা মতো ভাজা হবে, একটু বেশ লাল লাল হবে। সেই অবস্থায় মাছগুলোকে আমরা তুলে নেব। তো এই আমি সর্ষে পোস্তটাও করে নিয়েছি। এটা যেই সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেসিক্যালি মিক্সার গ্রাইন্ডারে একটা ভালো স্মুথ পেস্ট আমরা করে নিয়েছি। এইরকম মোটামুটি থিকনেস এরকম কনসিস্টেন্সি হবে। মাছগুলো তুলে নিয়েছি এবং মাছ ভাজার তেলে আমি প্রথমে দিচ্ছি কালো জিরে একটু ফোড়নে, আর তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা মোটামুটি ফোড়নটা একটুখানি গরম হয়েছে। এর মধ্যে আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, গ্রেভিটার মধ্যে আমি হলুদ দিয়েছি যাতে ভালোভাবে কালারটা আসে। আর গ্রেভিটা একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছি। তো এরকম কনসিস্টেন্সি এসছে। এবার কম টেম্পারেচারে, মানে ফ্লেমটা একটু কমিয়ে ব্যাপারটা, গ্রেভিটা একটু কুক হবে, তারপর আমরা মাছটা এর মধ্যে অ্যাড করব। গ্রেভিটা মোটামুটি একটু কুক হয়েছে। এবার আমরা এতে মাছগুলো অ্যাড করব, যে ভাজা মাছগুলো আমরা প্রথমে তুলে রেখেছিলাম। তো সেই মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম গ্রেভিতে। এবার গ্রেভিটা একটু স্লো কুকড হবে, তো সেই জন্য আমরা একটু কভার করে রাখবো। কড়াইটা একটু কভার করে দিলাম, কিছুক্ষণ হবে, তারপরে আমরা মাছগুলো আবার উল্টে দেবো যাতে অন্য পিঠটা হয়। মাছটাকে আমি উল্টে দিয়েছি যাতে অন্য পিঠটা হয়। এবার এইটা 2 মিনিট কুক করে তারপর আমরা জিনিসটাকে ফিনিশ করব। মোটামুটি হয়ে গেছে গ্রেভিটা।
জাস্ট ওই পিঠটা 1 মিনিট কি 2 মিনিট মতো হবে, তারপর আমরা গ্যাসটা অফ করে দেবো। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। ব্যাস, দিয়ে এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো। ফাইনালি পমফ্রেট মাছের সর্ষে পোস্ত কমপ্লিট হয়ে গেছে। আমরা একটা সার্ভিং ট্রেতে সার্ভ করেছি, ওপর দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে ডিশটা পরিবেশন করেছি। রান্না রেডি অ্যান্ড সার্ভড।